আসসালামু আলাইকুম। এমসিকিউ পরীক্ষার্থীগণ, আপনাদের পরীক্ষা অতি নিকটে। বলতে গেলে শুক্রবার হাতে আছে আর মাত্র ২টি দিন। আজকে মঙ্গলবার। বরাবরের মতো আপনাদের মধ্যে এক ধরনের চাপ ও উত্তেজনা কাজ করছে যে কী হতে যাচ্ছে এই শুক্রবারে। এখন আমরা দীর্ঘ অভিজ্ঞতায়, আমাদের ছাত্রছাত্রীদের এই দীর্ঘ অভিজ্ঞতায়, তাদের অভিজ্ঞতার মুখ থেকে, কারণ আমি এই অভিজ্ঞতার কথা কেন বলছি, কারণ আমরা যেই সময় লয়ার হয়েছি সেই অনেক বছর আগে, প্রায় ২০ বছর আগে, ১৯-২০ বছর আগে, তখন আমাদের তার এমসিকিউ সিস্টেম ছিল না। আমাদের কী করতে হচ্ছে, আমরা যাদেরকে পড়িয়েছি তাদের অভিজ্ঞতার মুখ থেকে শুনতে হয় আসলে কী ধরনের কন্ডিশন তারা ফেস করে পরীক্ষার হলে। আমরা এমসিকিউ লেভেলে পরীক্ষা হয়তো বিভিন্ন ধরনের কন্টেস্ট করতে গিয়ে, বিভিন্ন ধরনের এক্সাম দিতে গিয়ে হয়তো এমসিকিউ দিতে হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা এখানে আমাদের কেন সতর্ক থাকতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা প্রফেশনাল পড়াশোনার মধ্যে এসেছি, যে প্রফেশনাল পড়াটা আমাদের জন্য অতীব জরুরি এবং আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাচ্ছি। এখন আমরা যেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধিটাকে মাথায় নিয়ে রাখতে হচ্ছে, যে ফৌজদারি কার্যবিধি যেহেতু গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে আমাদের কতগুলি বিষয় মাথায় রাখতে হবে, দণ্ডবিধিকেও কতগুলি মাথায় রাখতে হবে। আমরা একটু দণ্ডবিধি নিয়ে আলোচনা করি যে এই মুহূর্তে কী একটু চোখ বুলিয়ে যাবেন। দণ্ডবিধি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন কমন ইন্টেনশন, ৩৪ ধারা, এগুলো একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন, একটু চোখ বুলাবেন আর কি। তারপর এই ৫৩ ধারায় দণ্ডবিধি বিভিন্ন ধরনের প্রকারভেদের কথা বলা আছে, এগুলো একটু চোখ বুলাবেন। ৫৩, ৫৪, ৫৫ যাবজ্জীবন কারাদণ্ড। তারপর হচ্ছে যে ৬৫, ৬৭ ধারা, জরিমানা কীভাবে মওকুফ করলে কি হবে, জরিমানাটা কাউন্টিং কীভাবে হবে, এগুলি ধরনের উদাহরণ দিয়ে করলে যেন আপনি ঝামেলায় না পড়েন। এরপর হচ্ছে ৭৬ থেকে ১০৬, এই জায়গাগুলি মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ৯ বছর শিশুর কাজ, পাগলের কর্মকাণ্ড, হ্যাঁ, তারপর ৯ থেকে ১২-র মধ্যে শিশুর কাজ, এগুলিকে গুরুত্বপূর্ণ হিসেবে মাথায় রাখার জন্য বিচার বিভাগের কর্মকাণ্ডগুলি বিচারক হিসেবে যে কাজ করতে, যে কারণ বিচারক সংক্রান্ত প্রশ্নগুলি ৭৭ নামক ধারাটি অনেক বছর আগে একবার এসছে, এরপর আর অদ্যাবধি হদিস নেই। কিন্তু হদিস না হলেও তো আমরা উপেক্ষা করতে পারছি না। এরপর হচ্ছে দণ্ডবিধির ১০০ ধারা, ১০২ ধারা, ১০৩ ধারা, তারপর হচ্ছে ১০৮ প্ররোচনার ফাংশনটা, তারপর হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক এই ধারাটা একটু ভালো করে দেখা, বেআইনি সমাবেশে কিছু কিছু বিষয়গুলো একটু ধারণা করে এখান থেকে একটু দেখার চেষ্টা করা। এরপর আমরা যাবো হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্ডার সংক্রান্ত বিষয়গুলোকে। এর আগ পর্যন্ত আমরা এখনই খুব গুরুত্ব দিয়ে চাপ দিয়ে পড়তে বলছি না, আপনারা পড়ে থাকলে সেখান থেকে তো অবশ্যই ভালো করবেন এবং সেখান থেকে আপনারা এটা বেছে বেছে এই জায়গা থেকে একটু মনোযোগ দেবেন। হত্যা সংক্রান্ত ২৯৯ থেকে ৩০৯। এরপর চলে যাবেন হচ্ছে মোটামুটি আঘাতের সাইড থেকে ৩২৩, ২৪, ২৫, ২৬, এই ধারাগুলি। এগুলির পরে মোটামুটি চলে যেতে পারেন চুরির সাইড থেকে ৩৭৮, ৩৭৯, ৮০, ওই সাইডটাই ইম্পর্টেন্ট।